সাম্প্রতিক সময়ত কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পত বিভিন্ন হত্যাকাণ্ডের মূল হোতা এবং আরসার জোন ও কিলিং গ্রুপের কমান্ডার কামাল এবং তার 2 সহযোগী বিদেশি রাইফেল এবং দেশীয় অস্ত্র গুলিসহ কক্সবাজারের উকিয়ার 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্প এবং পালংখালীর রোহিঙ্গা বাজার লাহাত্তন গ্রেপ্তার করছে র্যাব 15। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 15 আভিযানিক দল গত হালিয়ে উকিয়ার পালংখালীর রোহিঙ্গা বাজারের হাসে মরাগাছতলাত অভিযান পরিচালনা করে কামালের সহযোগী মোহাম্মদ সাইফুল এবং আনসারুল্লাহকে গ্রেপ্তার করছে। গ্রেপ্তারকৃত কামালের বিরুদ্ধে কক্সবাজারের উকিয়া থানাত 7 খান হত্যা মামলা সহ বিভিন্ন অপরাধে মোট 11 মামলা আছে বলে জানাই র্যাব 15। এই বিষয়ে র্যাব 15-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এম. সাজ্জাদ হোসেন হই এই জোন এবং জোন সংলগ্ন আশপাশের যে আধিপত্য বিস্তার, যে হত্যা, অপহরণ বলেন, তারপরে মাদক ব্যবসা বলেন, এই সবগুলো জিনিসগুলো নিয়ন্ত্রণ করতে মূলত এই হাফেজ কামাল। এই হাফেজ কামালের নামে প্রায় 8টির মতো হত্যা মামলা আমরা পেয়েছি। এছাড়াও তার ইস্যু আমরা সার্চ দিয়ে বিভিন্ন ইস্যু থেকে খোঁজ নিয়ে আমরা তার বিরুদ্ধে 11টির মতো মামলা রেকর্ডেড আমরা পেয়েছি। সো রিসেন্ট যে হত্যাকাণ্ড যেগুলো হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আমাদের কাছে স্বীকার করেছেন যে হত্যাকাণ্ডের পরোক্ষ বা প্রত্যক্ষভাবে তার সংশ্লিষ্টতা রয়েছে। এবং আনসারুল্লাহ সেম 2017 সালে বাস্তুচ্যুত নাগরিক হিসেবে আসে এবং পরবর্তীতে এক পর্যায়ে তিনি আরসায় যোগদান করেন এবং কিলার গ্রুপের সদস্য হিসেবে কাজ করে এবং তিনি খুব ভালো কাজ করে হাফেজ কামাল আনসারুল্লাহকে তার বডিগার্ড হিসেবে তাকে নিয়োগ দেয়। এবং যে আরেকজন সাইফুল ইসলাম, তিনিও এই আরসার এই হাফেজ কামালের যে গ্রুপটা রয়েছে সেখানে একজন ঘনিষ্ঠ সহযোগী হিসাবে এবং কিলার গ্রুপের সদস্য হিসেবে তিনিও সক্রিয়ভাবে এই আরসার সদস্য হিসেবে কাজ করে থাকে। এখানে পর্যটন নগরী, এখানে অনেক দেশি বিদেশি অনেক নাগরিক এখানে ঘুরতে আসে। সেখানে অপরাধীদের কোনো আশ্রয় নাই এবং আমরা র্যাব আছি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। গ্রেফতারকৃত আরসা সন্ত্রাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানাই র্যাবে। র্যাব থাকবে, না হলে এই অপরাধীরা থাকবে। সো র্যাব যতদিন আছে অপরাধীদের কোনো স্থান নাই। আসবে, আমরা তাদেরকে আইনের আওতায় আমরা যখনই সুযোগ পাবো বা আমাদের ইসে আসবে, আমাদের নাগালের মধ্যে আসবে, আমরা সকলকে নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা রোহিঙ্গা, ইটস নট অনলি শুধু রোহিঙ্গা ক্যাম্প, ইটস নট অনলি মাদক, শুধু কোনো একটা পার্টিকুলার ডাকাত, যেখানেই হোক না কেন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করব। C+ চট্টগ্রাম।